আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক মূল্যায়ন সমষ্টি 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা বা প্রশ্ন উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা পৃথিবীতে বিভিন্ন দেশে যে সবুজ স্কুল আছে, তা এই সবুজ স্কুল বা সবুজ বনায়ন তৈরি করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানে এই সবুজ বনায়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে তিনটি কাজ ডান পাশে দেওয়া আছে, সেটা প্রথম যে কাজটা এখানে উল্লেখ করছে সেটা হচ্ছে যেরকম প্রথম যে ক নম্বর দেখো এখানে দেওয়া আছে 1 ডান সাইডে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা দলগত কাজ করতে হবে। এখানে দলগত যে কাজ 1 নম্বর প্রশ্নের যে উত্তর, বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তি অক্সিজেন হিসেবে কাজ করে। প্রথম যে 1.1 বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করি। এখানে দেখো দলের সাথে যদি আলোচনা করি আমরা এখানে যে কোনো পরিমাণ সংখ্যা ধরে নিতে পারি। এখানে যেরকম ধরে নেওয়া হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশপাশে 50টি বড় গাছ রয়েছে। তোমরা 100টা ধরেও করতে পারো, 150টা ধরেও করতে পারো, 200টা ধরেও করতে পারো, যে কোনোটা ধরে করলে হবে। 1.2 এর যে প্রশ্নটা, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন, তাদের জনসংখ্যা কত সেটা লিখবো। তাহলে এখানে খ নম্বর আমরা উত্তর লিখতে পারি, অর্থাৎ বলতে ধরা যাক ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় 30 জন শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষক এবং 5 জন কর্মচারী আছে। তাহলে মোট কত হচ্ছে 30 যোগ 10 যোগ 5 সমান 45 জন। তারপর একটা দেখো, এবার বলতেছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এখানে প্রতিদিন যে পরিমাণ বড় গাছ রয়েছে সেই গাছগুলো দেখা আছে, দেখো ওখানে দেওয়া ছিল প্রতিদিন এক একটা বড় গাছ গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমরা মোট গাছ সংখ্যা কত ধরেছি, মোট গাছ সংখ্যা আমরা 50 ধরেছি। তাহলে 50 গুণিত 274 গুণ করলে 13,700 লিটার হয়। দেখো 1.4 যে প্রশ্ন সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট কতজন অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে, তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা এবার যদি হিসেব করি, বলেছে যে একজন মানুষের দৈনিক গড়ে অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তাহলে এখন বলতেছে মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, আমরা মোট জনসংখ্যা পেয়েছি কতজন, 45 জন পেয়েছি। তাহলে 45 গুণিত 378 গুণ করলে আমার হয় 17,010 লিটার। তারপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন বলেছে যে তোমার শাখার সকলের জন্য অর্থাৎ শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে কি। তাহলে না, কারণ হচ্ছে দেখো আমরা পেয়েছি 50 জনের যে হিসেবে, 45 জনের যে হিসেবে, সেটা হচ্ছে 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন কত, 17,010 লিটার। তাহলে অতএব বিদ্যালয়ে আরও 50টি বড় গাছ লাগানো প্রয়োজন। তাহলে এই হচ্ছে প্রথম যে দলগত কাজের যে তারতম্য সেটা আমরা আলোচনা করলাম।